হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ট্রাভেল ব্লগে। আজকে ভোরের কোমল আলোয় আমরা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। খুব ভোরবেলার একটা ফ্লাইটে, চারপাশটা এখনও ঘুমিয়ে আছে, কিন্তু আমাদের যাত্রা শুরু। আকাশটা পুরো শান্ত, কিন্তু আমাদের মনে অনেক আনন্দ। সিঙ্গাপুরে যাওয়ার একটা উচ্ছ্বাস অনেক দিন ধরে মনে আছে। আর সিঙ্গাপুরের সম্পর্কে তো সবাই জানে যে কীরকম ফিউচারিস্টিক একটা শহর, তো সেইটা দেখার খুব ইচ্ছা ছিল সারা জীবনের। তো আজ সেই সিঙ্গাপুরে আমরা পৌঁছে যাব কিছু ঘন্টার মধ্যে। সকালে এখন বাজে প্রায় 7:30 মতো। আমাদের আর্লি মর্নিং ফ্লাইট। এই যে প্লেনটা জাস্ট ঢুকছে বিমানবন্দরে। বিগত কিছুদিন মালয়েশিয়াতে আমাদের ভীষণ ভালো লেগেছে, দারুণ কাটিয়েছি মালয়েশিয়া হলিডেটা। আপনাদের সাথে সবই প্রায় শেয়ার করেছি, আশা করি আপনারা দেখেছেন। আর না দেখে থাকলেন এখনই গিয়ে দেখে নিন আবার প্রত্যেকটা ভিডিও। বিউটিফুল মালয়েশিয়া। আর আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়া টু সিঙ্গাপুর, একদম একটা ছোট্ট ফ্লাইট, 1.5 ঘন্টার ফ্লাইট। আর সিঙ্গাপুর হচ্ছে গিয়ে আমাদের লাস্ট ডেস্টিনেশন অফ দিস সামার হলিডে। তো সিঙ্গাপুরটা দেখা হয়ে গেলে আমরা রিটার্ন করব আমাদের নিজেদের দেশে, আমাদের নেদারল্যান্ডসে। এই যে আমাদের এখন বোর্ডিং হয়ে যাচ্ছে। বোর্ডিং হয়ে গিয়ে আমাদের হ্যান্ড লাগেজগুলোকে ভালো করে প্লেনের উপরে রেখে দিয়ে আমরা বসে পড়লাম, একটু সেটেল ডাউন করলাম। আর বাচ্চাদের খেলনাগুলো নিয়ে নিলাম হাতে, ওইগুলো দিয়ে আজকে এনগেজ রাখবো প্লেনটার মধ্যে। আর তারপরে আমি ফোনটাকে এয়ারপ্লেন মোডে করে রেখে দিলাম। পৌঁছে গেছি এখন সিঙ্গাপুর। এই যে জাস্ট নামলাম, আমরা যাচ্ছি ব্যাগেজ ক্লেমের দিকে। এখন ব্যাগেজটা পিক আপ করতে হবে। সামনেই দেখা যাচ্ছে লেখা জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা হচ্ছে বিশ্ববিখ্যাত একটি এয়ারপোর্ট, জাস্ট বিকজ অফ ইটস আর্কিটেকচারাল মাস্টারপিস। এই এয়ারপোর্টের মধ্যে একটা ইনডোর ওয়াটারফল আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ডস টলেস্ট ইনডোর ওয়াটারফল। সেটির নাম হচ্ছে ভর্টেক্স। আর আজকে আমরা দেখতে যাচ্ছি না সেই ওয়াটারফলটা, কিন্তু যেদিনকার রিটার্ন করব ইচ্ছা আছে সেই দিনকার এই এয়ারপোর্টটা একটু ঘুরে দেখব। এয়ারপোর্টে খুব চটপট করে আমরা ব্যাগেজ বেল্ট থেকে আমাদের লাগেজটা নিয়ে নিলাম, নিয়ে একটা ট্যাক্সি করে চলে গেলাম আমাদের ভ্যাকেশন হাউসে। ভ্যাকেশন হাউসে ব্যাগ ট্র্যাকগুলো ড্রপ করে দিয়ে একটু ফ্রেশন আপ হয়ে গেলাম। আর তারপরে আজকে একটু বেরিয়ে ঘুরে দেখব সিঙ্গাপুরটা, ইচ্ছা আছে একটু হাঁটবো। প্রথমেই যেখানে এলাম সেটা হচ্ছে এই সুন্দর হোটেলটা। এটা হচ্ছে পার্ক রয়্যাল কালেকশনের একটা বিখ্যাত হোটেল। যদি আর্কিটেকচার আর নেচার কম্বাইন করা যায় তাহলে হয়তো এই হোটেলটাই তৈরি হয়। একটা কনক্রিট হোটেলের উপরে সুন্দর হেলদি তাল গাছ বড় হচ্ছে, কি অসাধারণ ব্যাপারটা। শুধু এই হোটেলটা না, ওই এরিয়াটাতে যেই দিকটা তাকাচ্ছি সেই দিকটাই আর্কিটেকচারাল বিউটিস দাঁড়িয়ে আছে। এত সুন্দরভাবে বিল্ডিংসগুলো তৈরি অ্যান্ড প্ল্যান্ড যে মানে চোখ ফিরানো যাবে না। আর সবথেকে যেটা ইউনিক লেগেছে আমার, সেটা হচ্ছে এই বিল্ডিংগুলোর উপরে বড় বড় বিউটিফুল গ্রিন গাছ দাঁড়িয়ে আছে। কি করে যে এই জিনিসটা করতে পেরেছে আমি জানি না। আমি সো ইমপ্রেসড অ্যাবাউট দিস, যে প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখুন কিরকম স্ট্রাকচারটাকে বাঁকিয়ে তার মধ্যে গাছ ঢুকিয়ে দিয়েছে। এই যে এই একটা খুব সুন্দর ওয়াটারফলের মতো দেখতে পেলাম একটা বিল্ডিংয়ের নিচে, মানে এটা একটা আর্ট পিস বেসিক্যালি। জলটা আসছে আবার সরে যাচ্ছে, আবার আস্তে করে জলটা আসছে, ভীষণ সুদিং। এটা একটা অফিস স্পেস ছিল। অফিস স্পেসের জাস্ট বাইরেটা এরকম একটা ফোয়ারা টাইপের। ইট ওয়াজ বিউটিফুল। যখন একটা নতুন জায়গায় যাওয়া হয় তখন যেন কত কিছু নতুন লাগে দেখতে, সব নতুন নতুন ইউনিক লাগছে জায়গাটা দেখতে। আর যেনারা এখানে থাকেন, এখানকার লোকালস, ওনাদের জন্য এই জায়গাটা একদমই নর্মাল। ওটাই হয়, একটা জায়গায় থাকলে বেশি দিন ওই জায়গাটা পুরো নর্মাল হয়ে যায়। আমরা হাঁটতে হাঁটতে এলাম এই ফেমাস জায়গাটা, ম্যারিনা বেয়ের জায়গা। এই হোটেলটা তো সবাই চেনে, সিঙ্গাপুরের ফেমাস লাক্সারি আইকনিক 5 স্টার হোটেল, যেটা 3টে হোটেল একসাথে কানেক্টেড উইথ 1 ইনফিনিটি পুল। খুব সুন্দর একটা আর্কিটেকচারাল আইডিয়া। আর মারিনা বের এই হোল এরিয়াটা
খুব সুন্দর লাগছে। এখান থেকে একটু হেঁটে দেখলাম, আর দূর থেকে দেখা যাচ্ছিল সেই সিংহ যার মুখ থেকে ফোয়ারার জল বেরোচ্ছে। তো আমরা পুরো এরিয়াটা হেঁটে হেঁটে রাউন্ড করে দেখলাম, বেশ ভালো লাগছিল এই জায়গাটা। এখন বাজে হচ্ছে গিয়ে বিকেল 5টা থেকে 5:15 মতো। তো টেম্পারেচারটাও একটু কম হচ্ছে, একটু সুদিং হচ্ছে। আর এই জলটার উপরে রাত্রিবেলা 8টার সময় একটা ফাউন্টেন শো হবে। আজকে আমরা ওই ফাউন্টেন শোটা দেখেই কিন্তু রিটার্ন করব। তো এখন ভাবছি এই পাশেই কিছু একটু খেয়ে নেব। সিঙ্গাপুর যেরকম সুন্দর দেখতে, সেরকমই কিন্তু সুপার এক্সপেন্সিভ। মালয়েশিয়া থেকে আসার পরেই কতটা যে এক্সপেন্সিভ সেটা আরও বেশি করে বুঝতে পারছি। তো সিঙ্গাপুর এক্সপেন্সিভ হওয়ার রিজনও আছে, এতটাই সুন্দরভাবে মেনটেন্ড যে ইট ইজ রিজনেবল, যে এতটাই এক্সপেন্সিভ এখানে। তো এই মেরলিয়ন স্ট্যাচুটা তো খুব ফেমাস, আর বেশ ভালো লাগছিল আমার। তো আমি একটা খুব সুন্দর ফটো তুলেছি ওখানে, ফ্যামিলি ফটো। সবাই মিলে ডিনারটা সেরে নিলাম, আর তার মধ্যে একটু অন্ধকারও হয়ে এসেছে। এখন আমরা হেঁটে যাচ্ছি, একটা ভালো দেখি লোকেশন খুঁজে পেলে ওখানে দাঁড়াবো, বাচ্চাদের নিয়ে একটু ফাউন্টেন শোটা ভালো করে দেখতে পাবো। দেখুন তাল গাছগুলো কি যে সুন্দর আর সবুজ হয়ে আছে, কি ভালো লাগছে না দেখতে। আর নিচে দিয়েছে স্পটলাইট, খুব ভালো লাগছিল। একটু অন্ধকার হতেই বেশ মজা লাগছিল জায়গাটা। আর পুরো বিল্ডিংগুলো যেন মানে জলজল করে উঠেছে এই সময়টা, অন্ধকার হতেই। এই যে ফাউন্টেন শোটা শুরু হয়ে গেছে। সিঙ্গাপুরের প্রথম দিনটা এরকমভাবেই কাটলো আমাদের। খুব সুন্দর লাগলো এই শহরটা, আর খুবই একটা ফিউচারিস্টিক ফিলিং আসছে। কালকে আবার আরেকটু ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। আর আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি। কেমন লাগলো এই ব্লগটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আর খুব ভালো কথা চিন্তা করবেন। সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ। টেক কেয়ার, বাই বাই।